রাত পোহালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিনে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ বাংলাদেশের, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই বিজয় আর বাঙালি জাতির সবচেয়ে আনন্দের দিন ছিনিয়ে এনেছেন। সেসব বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। সে সাথে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভোরের সূর্য ওঠার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিক কোরের ডিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ লাখো সাধারণ মানুষ। বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ধুয়ে মুছে পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। মহাসড়কও পরিষ্কার করা হয়েছে। ঝাড়ু দিয়ে ধোয়া মোছা করি, আমাদের কাজ করতে ভালো লাগে। সবাই যেন দেখে ভালো বলে, সেজন্য আমরা কাজগুলো করতেছি। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি। সাদা পোশাক, এবি ভ্যান, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। অতি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন। শহীদদের রক্ত যেন বৃথা না যায় এমন দীপ্ত শপথে বলিয়ান হোক শ্রদ্ধা জানাতে আসা নতুন প্রজন্ম সহ লাখো মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।